এই যে মাস্টার পিয়ারটা দেখাচ্ছি, পিয়ারটা দেখুন ইব্রাহিম দা, এটা কি পিয়ার আছে একটু আছে? এই একটি পিয়ার দেখাই, যে সবুজের কাহিনী বলেছিলাম। মানে অনেক এই পায়রাটা অনেক কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে হয়, বাট এটা অন্ধ্র নড় আছে, এটা কেরালার মাদি আছে। রুবেন ভাই আমার কাছ থেকে মাদি নেওয়া। নিন দাদার কাছে। পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাচ্ছি, আরও একটি আপনাদের অসাধারণ পিয়ার। আর দেখছে সাদা একটু চোখের মা দাস লাম্বাড়ি। কেমন আছেন দাদা? ভালো আছি আলহামদুলিল্লাহ, উপরওয়ালা দোয়ায় সবার আশীর্বাদে ভালো আছি এখন। তো আর তুমি কেমন আছো বলো? একদম অবশ্যই ভালো আছি। পরে আমাদের বলে বলে টাইমিং হচ্ছে না, আর এখন পুজো চলছে বলে আমার একটা সেলের চাপ থাকে কোম্পানির ওখানে, তো আমারও ছুটি ছিল না। তাই বললাম যে রবিবার আসলে, আর ভাই তো রোববার ছাড়া হবে না, আমার সোমবার ছুটি থাকে, বাট আমার তো নেক্সট 2 উইক তো ছুটি ক্যান্সেল আছে, তো আমার যাওয়ার সম্ভব না। তো ওর জন্য আমি ভাইকে বলেছি যে ঠিক আছে তোমার ডেট করো একটা, তো বললো যে রোববারে যাবো। তাহলে ঠিক আছে এসো, তাহলে মোটামুটি সকাল সকাল এসো। তো ভাই এসে পৌঁছেছে মোটামুটি। আমাদের অনেক দিন আপনার সাথে পরিচয় দরকার ছিল, কারণ অনেক ভিডিও আপনাদের দেখি, আমাদের আলিমদাও করে, একটা আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে তার মধ্যেও আপনি অ্যাড হলেন, তার জন্য অনেকটাই আপনাকে ওয়েলকাম জানালাম। আমিও খুব খুশি, অনেকদিন পরে রাজ ভাইকে পেয়েছি, অনেকদিন বলেছে, তো এখন আপাতত এসছে, তো আমরা কিছু পায়রা শখ করাবো। হ্যাঁ অবশ্যই। আর যেটা বলছিলাম প্রথমে যে নিউ লফট, এটা তো একদম নিউ, মানে বলতে কি একদম বেশি দিন হয়নি, 15 থেকে হার্ডলি 20 দিন হবে, মানে অ্যাপ্রক্স এরকমই হবে, বেশি হয়নি। কারণ আমাদের এই যে লফটটা বানাতে আমার প্রায় অনেক দিন ধরে মানে প্ল্যানিং। হ্যাঁ, একটা কবুতর প্রেমী হিসেবে মানে থেকে আমার একটা ইচ্ছা ছিল, তখন টালির বাড়ি, তখন আমরা পায়রা করতাম, তখন একটা ফলের পেটি পায়রা করতাম। আমার লাস্টে আমার ছাদ হলো যখন, তখন ছাদের উপরে ছিল মেন পায়রা বসা, তো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছিল সেই সময়, আজ থেকে প্রায় 5 বছর আগে। তো তখন আমার একটা রিটার্ন পায়রা চলে এসেছিলো, এখন ছাদ হয়ে গেছে। পায়রা এসে আমার যে কাকার ছাদে বসতো, পেছনের ছাদটা একটু দেখিয়ে দাও, ওই যে নতুন ছাদ হয়েছে ওইটা হচ্ছে পুরনো ছাদ, মানে যে জলের আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে আগে তখন একতলা ছাদ ছিল, এখন 2তলা হয়ে গেছে ওটা। তো ওই ছাদে গিয়ে পায়রা বসতো আমার পায়রা, তারপর ওখান থেকে নিচে আসতো টালির বেড়েতে। ওকে, পায়রা যখন এসে খালি ঘুরপাক খাচ্ছে এখানে, দেখে আমি বুঝলাম যে তাহলে আমার পুরনোই পায়রা এটা। তো তখন দেখলাম, আমি ডাকছি, দেখে কথা ঠিক শুনেছি, পায়রা উড়ে এসে আমাদের কিনা আমার ওই ছাদে এসছে। তখন আমি বৃষ্টির দিনে আমার ওই পাশে একটা ভাই পায়রা বসে 6টা পায়রা নিয়ে আসি, এনে ছেড়ে গন্ধে পায়রা ধরে সেই পায়রা পোষা শুরু হলো। আমার ছোটো ভাই চলে গেল, সে লজ্জাতে চলে গেছে দেখলে। তা ও আবার কি করলো, মগরাটে গেছিলো, গিয়ে বস্তায় করে পায়রা নিয়ে এসেছিলো, ব্যাগ নিয়ে যেতে পারিনি, লাস্টে বস্তায় করে 15 পিস 20 পিস গিরিবাজ নিয়ে এসেছিলো। তো ওই থেকে জার্নি ফের শুরু হলে নতুন করে আবার একটা নতুন। তারপরে আস্তে আস্তে ম্যাড্রাসের আলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ, তখন এবার ম্যাড্রাস দিকে আসবো। তো লাস্টে আমি কী করলাম, কমল পাল স্যার যিনি আমাদের কালীঘাট চেতলার ওখানে, তো সেই সময় আমি অফিসেই কাজ করি, ওখানে পাশেই শুনেছি, একটা ভিডিও দেখেছি যে এরকম ওই ব্যক্তির নাম পায়রা ছিল, পায়রা কিছু সেল আছে, ওনার জামাই যেটা হাওড়ায় বাড়ি, উনি পায়রা সেল করছিল। তো ওনার কাছ থেকে গেলাম, গিয়ে সব পায়রা আমি ওখান থেকে 17 পিস 16 পিস পায়রা নিয়েছিলাম, ওই কমল স্যারের পায়রা। ওই পায়রা দারুণ রেজাল্ট ছিল, মারাত্মক রেজাল্ট। সেই জেনারেশনে আমার গায়ে সবুজ বলতে এখন ওই 2 জোড়া মতন পড়ে আছে এখনো পর্যন্ত। ওকে ওকে। তো সেই পায়রা মানে ওড়ার মানে অসাধারণ ওড়া। তো বেশ ম্যাড্রাস জার্নি ওখান থেকে শুরু হলো আস্তে আস্তে। তারপর আমার বিয়ের সেরকম প্ল্যানিং হলো, সেই সময় পায়রা বেচতে মানে কী করবো, টাকার দরকার, সেই সময় এমার্জেন্সি কিছু করার নেই, কিছু পায়রা সেই সময় বেছে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে আবার ফের শুরু করি, মানে একবার করে আস্তে স্টেপ বাই স্টেপ মানে নানা রকম প্রবলেমকে ওভারকাম করে কিন্তু পায়রা বসাটা চলে যাচ্ছে। তার উপরে একটু জায়গা জমি সমস্যার জন্য লফট বানাতে পারছি না। অনেক ভাইরা অনেক কমেন্ট করেছিল যে ভাই খালি সেল করে যাচ্ছে, ভিডিও করছে। তো ভাই অ্যাকচুয়ালি পায়রা আমার কাছে ছিল প্রচুর, আইডিয়া নেই, যারা জানে তারা জানে, আর যাদের কাছে রেখেছি ভাই তারা জানে যে টোটাল আমার কত পিস পায়রা ছিল। এখনও পর্যন্ত যা পায়রা ব্রিডার এখানে রাখা আছে, কিছু পায়রা এখনও বন্ধুর কাছে রাখা আছে, যেগুলো অলরেডি ডিম বাচ্চা করছে, ওই জন্য নিয়ে আসতে পারিনি। ইন ফিউচার ওটা নিয়ে চলে আসবো, আমার লফট কমপ্লিট হয়ে যাবে, ওরও বাচ্চা দিকে বড়ো হয়ে গেলে নিয়ে চলে আসবো। আর আলিম ভাইকেও তো দেখিয়েছি যে লফটে নিয়ে গেছিলাম মল্লিকপুরে, ওখানে একবার, যে ওই বাড়িতে পায়রা অসুবিধার কারণে সে পায়রাগুলো নিয়ে চলে আসছি। আমার শ্বশুর বাড়ি পায়রা যা ছিল সব তুলে নিয়ে চলে এসেছি এখানে। ও মানে এখন পায়রা লফট হওয়ার পর সমস্ত দিক দিয়ে পায়রা নিয়ে চলে এসেছি, শ্বশুর বাড়ি পুরো জিরো। এটা আমি ফেসবুকে দেখিয়ে দিয়েছি, ভিডিও স্ট্যাটাস দিয়ে দিয়েছি, যার শ্বশুরবাড়ির কাঁচা বন্ধ ভেঙে ওই সবই লোহা যত দেখছো, ওই যে লোহার যে টেক্সচার এগুলো করা, ওই যে পুরনো লফট ছিল ভেঙে ওই লোহা দিয়ে এগুলো টেক্সচার বানিয়েছে, আর কিছু না এক্সট্রা কিছু। দেখো এই দিক থেকে আমার সেফ হয়ে গেছে, ঘরে যে কাজ হয়েছে 2তলাটা হয়েছে আমার, তার ইট বালি ছিল রাখা, সেটাও সেফ হয়ে গেছে আমার। পুরোনো অ্যালবেস্টার ছিল, একটা অ্যালবেস্টার শুধু কিনতে হয়েছে আমার, এদিক তো সেফ হয়ে গেছে।
অ্যাপ্রক্স মোটামুটি সব দিক থেকে সাপোর্ট পেয়েছি। কেন একটা ইচ্ছা ছিল করার, বড় একটা লফট। হ্যাঁ, একটা কবুতর প্রেমী হিসেবে কিন্তু আমাদের সব মেন টার্গেট থাকে চিজ হচ্ছে লফট আগে করো, নাহলে আমার মতন ঠকবে অনেক জায়গায়। কারণ পায়রা নিজের চোখের সামনে দেখেছি জলে বৃষ্টি ভিজছে, এ করছে, শরীর খারাপ হয়েছে, পায়রা পটি জমে যাচ্ছে, জল জমে গিয়ে নোংরা খেয়ে খাচ্ছে পায়রা। পায়রা তো শুধু অবলা, মানে অপর জায়গায় নিজের মানে নিজের গাছ দিয়ে না থেকে অপর জায়গায় থেকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। মানে নিজের লবটা যদি না ঠিকঠাক না থাকে, মানে আমি শুধু কবুতরকে ভালোবাসি বাট রাখার জায়গা নেই, তো এটা একটা লাভ নেই আমার মনে করি। আমি যেটুকু ঠকেছি সত্যি কথা বলতে, সেই সময় অনেক পায়রা আমার কি জেদ ছিল, পায়রা যেটা বলছে সেটা কিনে নিচ্ছি আমি, যেটা ভালো লাগছে সেটা কিনে নিচ্ছি। আমার যেটা ওনার বাইরে যাচ্ছি দেখছি পায়রা হ্যাঁ উঠছে ভালো, ওর কাছে ঠিক আছে দাদা কত নেবে বলো, পায়রা নিয়ে এসেছি। সেই সব জিনিস আজকে জোগাড় করে 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 আজকে একটা জায়গায় এত বিডার করতে পেরেছি আমি। তো মেন আমার কি সবসময় সেল ভিডিও থাকে না আমার, 2 মাস 3 মাস অন্তর হয়তো আলিমের চ্যানেলে বলো, একটা টিটো বলে একটা চ্যানেল আছে ওর চ্যানেলে বলো, কিছু বাচ্চা যখন সেল হয় বাচ্চায় সেল থাকে, আর কিছু না। কোনো যে বা কালেকশন করে যে এখান থেকে 2 পেয়ার 4 পেয়ার নিয়ে আসলাম সেল করে দিলাম, আমার অত সময় নেই ভাই, অত সময় না। আর পায়রা কখনো কারোর প্রফেশন হয় না, না 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 হয় না। এটা অনেকে ভাবছে, অনেকে অনেক মন্তব্য করেছে ভিডিও যে বিজনেস ভাই। একটা জিনিস 70-80টা পায়রা মেনটেন করা নিজের স্যালারি থেকে এ করে, ফ্যামিলি থেকে এ করে হয় না। আর পায়রা সেল যে এত সেল হয়ে যে আমি সারা জীবন সেল করে যে নিজের ফিউচার মানে এ করবো, সেটাও কিন্তু হয় না। না না না, এবার কিছু শ্রেণীর মানুষ দেখো, অনেক ছেলে আছে কিছু যে হয়তো করছে, সে বিজনেস করছে, বাট সে তো কিনে করছে, সে তো সে তার পার্সোনাল ম্যাটার, সে তার যাচ্ছে দুটো পয়সা কামানোর জন্য। ভাই সবাই তো একটা বিজনেস করছে, কেউ না কেউ তো কাজ করে খাচ্ছে, তো সে হয়তো ভাবছে যে আমি 2 পয়সা যদি এখান থেকে করে যদি করতে পারি, উপার্জন করতে পারি, করছে করুক না, অলওয়েজ ঠিক আছে, এতে খারাপ মন্তব্য করা যাবে। যারা বেশি এসব পিছনে পড়ে থাকে তারা প্রথমে আগে বাড়ে না, যার টার্গেট থাকবে সে কিন্তু আগে ঠিক বেড়ে যাবে। যেমন দেখো অনেকে অনেক কিছু বলবে, বাট সেটাকে আজকে টক্কা করে আজকে দেখো আমি যে সাকসেস, একদম সেটা অনেক কথা বলবে, বাট দেখো আজকে পিছনে মেহনত করতে পারলে ফল একদিন পাবে তুমি, সেটা অবশ্যই একদম। এটাই হলো এখানে। অনেকে ভেবেছে যে ভাই লট করছে এই করছে, বাট আজকে দেখো সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি। আজ নিচে ছিলাম মাটি একতলা টালির বাড়িতে, আজকে আমি 2 তলার উপরে দাঁড়িয়ে আছি। তো আজকে সময় দিয়েছি, সময় অপেক্ষা ছিলাম যে কবে আমার হবে, সেটা আজকে সাকসেস হয়েছে আমার। যাক, তাহলে আর একটু পায়রার ব্যাপারে, লফটের ব্যাপারে আপনি যেখানে সবেই করে উঠেছেন, তাহলে একটু ব্যাপারটা কনস্ট্রাকশন ব্যাপারে একটু শুনে নিই। কত বাই কত এরিয়ায় লফটটা হয়েছে? এটা আছে টোটাল, আমার বাইরেটা আছে এটা 11 ফুট। এই যে পুরো বাইরেটা, মানে এই জালঘর ধরে? হ্যাঁ, না না, জালঘরটা শুধু আছে 11 ফুট। ও, জালঘরটা শুধু 11 ফুট। এটা লম্বায় 11 আছে, হাইট আছে তোমার 9 ফুট। হ্যাঁ, 9 ফুট, ঠিক আছে। আর হচ্ছে তোমার চওড়া আছে 10। চওড়া 10, মানে একটু আমি বলে দিই, এই যে লেন্থটা দেখতে পাচ্ছেন, এই লেন্থটা আছে 11 ফুট, এইটা আছে হাইটটা আছে 9 ফুট, আর এই সাইডের এই লেন্থটা আছে 10 ফুট। ওকে, এবার আমি জাল ঘরের কথাটা বলে নিলাম, এবার যাচ্ছি মেন লফটের ভেতরে। লফটটা এখন তোমার 11.5 বাই 11 ঘর, মানে আমার যে ঘরের রুম আছে সেম রুম একটা করে দিয়েছি এখানে। আমি যে রুমে থাকি সেম রুম এটাই। ওকে ওকে, সেম রুম এটাই। এত বড় করার কারণ মেন হচ্ছে আমার যে কলমগুলো আছে না, মেন কলমের উপর দিয়ে গাঁথতে করতে, নাহলে পাশ থেকে আবার যদি আমার পিলার করি তো সেই জায়গাটা আমার ব্যালেন্স আসবে না। হ্যাঁ, একটু জায়গাটা বললো যে তুমি দেখো টেরা বেঁকা হয়ে যেতে পারে, ওই জন্য কলম টু কলম ভাবে করেছি আমি। ওই জন্য পুরো একটা দেখো 4টে রুমের কলমের উপরে কিন্তু ঘরটা করা। হ্যাঁ, চারদিকে কলম তুলেই মনে হয়, অল্প অল্প অর্ধেক কলম তোলা আছে। হ্যাঁ, মানে কোনো সময় যদি আমি পায়রার ঘর মানে এই লফটটাকে অন্য জায়গায় সরাই, এটা কোনো আমি আমার ফ্যামিলি মেম্বার বা আমরা থাকতে পারি। জানলাও করা আছে, সেম জানলাও করা আছে। ওকে ওকে, দরজাও সেম আছে। দরজা আছে তোমার হাইট 7 ফুট। ওকে ওকে ওকে, 7 ফুট দরজা আছে আমার। মানে এখন এটাকে পুরোটাই পায়রার জন্য দিয়ে দিয়েছেন। আমি দেখাবো, আপনার ভিউয়ার্সরা দেখছেন, আমি অবশ্যই দেখাবো। উপরে কেউ থাকবে না, পায়রাই থাকবে। আমি নিচেই থাকবো, পায়রা উপরে থাকবে। ওকে ওকে ওকে, যাক মোটামুটি এই ছিল। আচ্ছা, একটু যদি এর কথা বলি, কত খরচ? দেখো ভিডিওতে তো বলা একটু তাও বলে দিই না, শুধু লফটটা করতে মোটামুটি আমার এখানে মিস্ত্রি চলে গেছে প্রায় 15 থেকে 20 হাজার টাকা মিস্ত্রি আছে। মিস্ত্রি, আচ্ছা। আমি একটা সাধারণ কবুতর প্রেমী, আমার কাছে 20-25টা পায়রা আছে। আমি মানে কিরকম মানে বানাতে চাই, একটু আপনার আইডিয়া। দেখুন, আমার মতে যদি 20-25টা পায়রা রাখবে তো সব থেকে হাইট কত বাই কত করবো, একটু লেন্থ কত রাখতে পারে? হাইট হলে তোমার জায়গার পজিশন বুঝে, হ্যাঁ, যদি জায়গা থাকে তাহলে নর্মাল একটা 8 ফুট হাইট করবে, কারণ রোদ্দুরের তাপ যেটা থাকে তো 6 ফুট অনেকে হাইট করে, অনেকের কিন্তু দেখবে সাফিকেশন হয় ওখানে। হ্যাঁ, আমাদের কারণ এখানে মানে ওয়েদারটা বেশিটাই গরম থাকে। হ্যাঁ, এখন গরমকালে দেখবে 42-40 চলে যাবে, তখন কিন্তু পায়রা কিন্তু প্রবলেম হয়ে যাবে, প্রচুর পায়রা। হ্যাঁ, সেটা অবশ্যই, মানে একটা হাওয়া পাস করার জায়গা রাখতে হবে ওকে। একটা ভুল হয়ে গেছে যে আমার যেহেতু দরজাটা পুরো খোলাই থাকে,
ওর জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে। বাট এটা যদি অন্যজনের থাকে যেমন প্রবলেম হচ্ছে, তখন পেছনে একটা কিন্তু ইয়ারপাসের জন্য একটা হ্যাঁ মানে আপনার ইন আছে কিন্তু আউট নেই এই ব্যাপারটাই। কিন্তু আমার এটা কি সামনে হ্যাঁ জানলা দরজার ভীষণ বড় দরজা খোলা আছে, সেক্ষেত্রে অসুবিধা নেই। আর একটা সব থেকে ভালো বলবো এখন যে পুরনো লোহার দোকান চলে যাবে ওখানে যারা এই কাবারখানায় বিক্রি করে, এরকম অ্যাঙ্গেল পাওয়া যায়, কম দামে অ্যাঙ্গেল পাওয়া যায়, পাইপ পাওয়া যায়, ওটা নিয়ে আসবে। ইলেকট্রিক মেশিন যে আছে, ইলেকট্রিক মেশিন হ্যাঁ মানে ওয়েল্ডিং যারা করে হ্যাঁ আছে, এদেরকে দিয়ে মোটামুটি 1000-1200 টাকা দিলে মোটামুটি তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর লোহা হয়তো হার্ডলি 2 থেকে 3000 টাকা, মানে 5000 টাকার মধ্যে তোমার একটা মোটামুটি 6x6 একটা ঘর হয়ে যেতে পারে, পাড়ার ঘর। হ্যাঁ ওটা তোমার মোটামুটি 5-6 টাকার মধ্যে হয়ে যাবে, একদম সিম্পলের উপরে, বেশি কিছু না। একটা গেট হবে, তার মধ্যে পায়রা তুমি এবার পেটিতে রাখো, বা তুমি যদি মনে করো পার্টিশন করতে গেলে সেটাও করতে পারো, খরচাটা বেড়ে যাবে। আর ইটের করতে গেলে করতে পারো, ইটের করলেও করা যাবে, মোটামুটি 50K মতন লাগবেই নাকি? একটা ঘর করতে গেলে 50 তো পড়বেই। এখনকার ইট তোমার হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা পিস, এক বস্তা বালির দাম 120 টাকা, একটা সিমেন্টের বস্তা 370 টাকা। ঠিক আছে, আমার তো ঘরে তো বালি ছিল, তোমার সিমেন্টও ছিল, হ্যাঁ যেগুলো আমার বাড়ির কাজ হচ্ছিল, সে কাজ হচ্ছিল, বেঁচে গেছে। আমি এক্সট্রা আনিয়েছিলাম সেই সময়, কারণ গাড়ি মাল নিয়েছি তো, ওই জন্য আমার এক্সট্রা টাকা রাখবে। হ্যাঁ যেহেতু আমার পাড়া প্ল্যানিং ছিল যেটা পাড়া ঘর করবো আমি, তার জন্য হারলে আমার ওই 200 বস্তার মতন বালি লেগেছে এক্সট্রা, আর 200টা ইট লেগেছিল। আর অ্যালবেস্টার তো আমার এখানে যে উপরে চাইনি ছিল, ওই অ্যালবেস্টারই ছিল একটা, কিনতে যে নতুন অ্যালবেস্টার দেখলে বুঝতে পারবে। হ্যাঁ এই সাইডটা পুরো, এই সাইডটা মানে এই যে গেটটা ছিল, এটা আমার সিঁড়ি ঘরের নিচে আগে গেট ছিল, ও একতলার হয়তো এখানে লাগিয়ে দিয়েছি, নতুন একটা গেট লাগাবো। ওকে ওকে, কারণ এই গেটটা ছোট হয়ে গেছিল, এটা হাইটটা উঁচু হয়ে যাচ্ছিল গোটা। হ্যাঁ আর বসার উপরের জন্য পায়রা রেখে, হ্যাঁ উপরে স্ট্যান্ড আছে, এটা করা আছে যে বারে উপর থেকে নামবে বাড়াবে। তো এখনো কাজ বাকি আছে এখনো। হ্যাঁ এখন তো অনেক কাজ আছে, আপনি তো একটাতেই বললেন সব মাস্টার পেয়ার রেখে, এখন তো সিঙ্গেল তেমন নেই, ওই জন্যই সমস্ত পায়রা একসাথে। সিঙ্গেল কিছু নেই, আমার সব ব্রিডার আছে। সিঙ্গেল বলতে নড় আমার কিছু সিলেক্টেড পুরো নড় আছে, যেগুলো আমি 4টে রেখে দিয়েছি, ওটা আমার খুব ক্লোজ পায়রা, মাঝি পাচ্ছি না, ওটা রেখে দিয়েছি ওর জন্য, ওটা থাকবে। ঠিক আছে, ওগুলো কোনো সেলে রাখবো না আমি, কারণ এই একটা নড় বসে আছে আমার। ঠিক আছে, আর অবশ্যই আর এবার ভেতরে যাই, গিয়ে কথা বলি, আপনি অনেক কষ্ট হয়ে গেছে। না না রোদ্দুরে একটু প্রবলেম হচ্ছে জানি। ওকে ঠিক আছে, চলো আপনার সাথে ভেতরে গিয়ে কথা আসুন। এবার ভেতরটা দেখায়, এই দেখুন লকটার ভেতরে এখানে পুরো একদম ফাঁকা এরিয়া আছে। এই যে দেখুন, গেট খোলার সঙ্গে সঙ্গে পায়রা কিন্তু সব আসছে। ওকে চলুন, এবার আপনাদের কিছু মাস্টার পেয়ার শখ করে আমাদের ইব্রাহিমদার কাছে। এবার মাস্টার পেয়ারগুলো এক এক করে শখ করাই। প্রথমেই যে মাস্টার পেয়ারটা দেখাচ্ছি, পেয়ারটা দেখুন ইব্রাহিমদা, এটা কি পেয়ার আছে একটু যদি বলেন। এটা আমার নড় আছে কটাসি লাইনের, ঠিক আছে, আর এটা মাদা। কত বছর ধরে এইসব পায়রা? এই পায়রাটা 4 বছর হয়ে গেছে আমার কাছে আছে। 4 বছর, তাই? এর একটা টালও হয়েছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। দেখুন এইটি প্রথম পেয়ার দেখাচ্ছি, এটা কি কালপুরা কালদমের মধ্যে? কালদম, হ্যাঁ, এটা আলিমের হচ্ছে খুব ফেভারিট নর, চটিয়ালে এর জেনারেশন আছে, দেখিয়ে দেবো ওখানে আমি। দেখুন পেয়ারটা দেখুন, নরমালিটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা নর আছে, নরের আইসটা দেখুন, বাহ। নরের চোখটা আমি শোক করে দিই একটু, একদম একটু আমাকে এক পিস করে দিন দাদা দেখি। হ্যাঁ এবার এক পিস করে দেখেন, এই দেখুন ফার্স্ট অফ অল নর দেখাচ্ছি, নরের আইস কোয়ালিটি দেখুন, এই যে নর আছে, নরের আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন, লিস্টটাও দেখুন। ছেলের চোখ আবার খতরনাক, মানে এর থেকেও ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস, এর থেকেও ডেঞ্জারাস। আপনি যখন দেখবেন, তখন আপনারা যখন দেখবেন তখন অবশ্যই মানে বুঝতে পারবেন যে কেন এই কথাটা বললাম। তার ফেস অফ বইটা দেখে কি পায়রাটা হাতটা ছেড়ে দেন, এই দেখুন নর আছে, পুরনো নর আছে আমার, এটা অনেক পুরাতন, প্রায় 4 বছর ধরে তার কাছে আছে। জেনারেশনে সব নর বাচ্চা বেরোয়। ও এর জেনারেশন সব নর বাচ্চা? নর বাচ্চা সালা মাদি এর বেরোলেই না। এই দেখুন এই যে পেয়ারটা ছিল, যার মধ্যে নরটা দেখাচ্ছিলাম, দেখুন বাহ, এটা চটিয়াল নর ছিল, এর জেনারেশনটা আমি আপনার সাথে তুলে ধরবো। দেখুন লেজ দেখুন, আর একবার পাটা একটু দেখিয়ে রাখুন নরটা, এই দেখুন নর দেখাচ্ছিলাম। তাই এই অনেক 4 বছর, মানে 4 বছর ধরে তো আছে। বেবি রেসপন্স কেমন পান? ভালো, খুব ভালো রেজাল্ট আছে। আলিমকে দিয়েছিলাম, উড়িয়েছিল, আলিম জানে, টুর্নামেন্টের জন্য রেডি করেছিল, আলিম ভাইও জানে কেমন রেজাল্ট করেছিল এর বাচ্চা। এর মাদিটা দেখাই। ওকে, এর মাদিটা দেখি, দেখুন মাদিটা দেখুন, এটা সানলাইটটায় চলে গেছে এখন, নদীটা বয়ে যাচ্ছে না, পর টান একদম পুরো ভাইব্রেশন হচ্ছে বন্ধ একদম পুরো। বাহ, এই দেখুন মাদিটা দেখুন, বাহ
নটটা ধরুন দিকে দাদা, পেয়ারটা আরেকবার একটু শক করিয়ে দিই। এই যে ছিল পেয়ারটা, যার মধ্যে মাদির আইস কোয়ালিটিটা একটু আপনার সঙ্গে শক করিয়ে দিই। এই দেখুন মাদির আইস কোয়ালিটি, এটা মাদি ছিল। আর এই যে নর। প্রথমে একটি মাস্টার পেয়ার দেখাচ্ছিলাম আমাদের ইব্রাহিমদার বাড়ি থেকে, দেখুন। তো ঠিক আছে, এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখাই পরবর্তী। এই দেখুন এই পেয়ারটা আপনার সঙ্গে দেখাচ্ছিলাম, পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখুন। হ্যাঁ মস্তিতে, দুটোই মস্তিতে আছে। ওকে, পরবর্তী যে পেয়ারটা আছে তুলে ধরুন। তার কাছে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাচ্ছি, আরও একটি আপনাদের অসাধারণ পেয়ার দেখাচ্ছি। পেয়ারটা দেখুন দাদা, এটা কি পেয়ার আছে দাদা? এটা সাদা ওই সেম লাইনের, মাথাটা একটু আলাদা লাইন আছে, এটা পিলাঙ্কা লাইনের আছে। এই দেখুন এই পেয়ারটা আছে, প্রচুর শর্টপটে পেয়ার। একটু হাতটা কাছে আনুন দাদা। এই দেখুন, যার মধ্যে একটু নটটা আমি দেখিয়ে দিই আপনার সাথে। এই দেখুন পেয়ারটা দেখুন, এত ছটপটে পেয়ার। আচ্ছা হাতে ধরি না অত বেশি তো। এই দেখুন নটটা দেখুন, মাদিরা দেখুন। আমাদের ইব্রাহিমদার কাছে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাচ্ছে। এদের বেবি কেমন মানে? আমি দেখো যেটা গরমে উঠেছি, তোমার ভিডিও অডিও শোনালাম আমি। হ্যাঁ হ্যাঁ, এই এর বাচ্চা। ওকে ওকে, তুমি নিজের অন কানে শুনে নিয়েছো। ঠিক আছে, ম্যাচে উড়িয়েছে 9 ঘন্টা প্লাস উড়িয়েছে ও এই সমস্ত পায়রা বাচ্চা দিয়ে। হ্যাঁ, আসলে নতুন ছেলে তো, ওর জন্য যেটা যে ভালো মনে ড্রপিং মানে একটু মানে এ করলে সেটা আরো ভালো রেজাল্ট করবে। ওকে, এক পিস করে একটু দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল নটটা দেখাই, নটটা দেখুন। ধরতে দেয় না নটটা দেখুন। এটা কত বছর ধরে আছে নটটা দাদা? এও প্রায় 4 বছর। এইগুলো যেগুলো দেখাচ্ছি সব মিলে 4 বছর কাছে আছে আমার কাছে। 4 বছর ধরে, তাই তো? হ্যাঁ। এই দেখুন ডানা আছে, লেগটা দেখিয়ে রাখি দাদা। মেন ব্রিডার সব যেগুলো আছে ম্যাক্সিমাম 3 বছর 4 বছর। এই দেখুন পাটা দেখুন, প্রচুর অ্যাগ্রেসিভ, মানে একটু দাঁড়াচ্ছেই না ভালো মতো। হালকা বুঝতে পারি, দেখাচ্ছি না। এই দেখুন লেগটা দেখা এখন, একদম চামড়ি পাঞ্জা। এটা মাথাটাতে, মাথাটা দেখাই। আর রোজ বাপরে, এই দেখুন মাথাটা একটু দেখে রাখুন। বাহ, এই যে মাদার আইস কোয়ালিটি দেখে রাখি। এই দেখুন আইস কোয়ালিটি দেখুন, বাহ অসাধারণ পায়রা আছে। দেখুন আপনারা হেডলাইনটা দেখুন পায়রার। আর এখন মল্টিং এ আছে নাকি দাদা? হ্যাঁ মোল্টিং আছে, মোল্টিং আছে। মাদিটা দেখতে পাচ্ছেন, এই যে পাঞ্জা। ফেস অফ বয়টাও দেখে রাখুন। চলো ছেড়ে দেখাই, ডাইনিং পাঞ্জাটা দেখে রাখি দাদা। হ্যাঁ এই যে বাইরে ছিল। চলুন এই স্ট্যান্ডিংটা দেখুন। এই পেয়ারটা আপনার সামনে দেখালাম, কত সুন্দর পেয়ারটা দেখুন। এটা সেকেন্ড পেয়ার আপনার সামনে দেখাচ্ছিলাম, পেয়ারটা দেখুন। আমাদের ইব্রাহিমদার কাছে আবারও একটি অসাধারণ একটি পেয়ার দেখাচ্ছি। দেখুন একটি রেগদার পেয়ার, রেগদার না লাম্বাড়ি দাদা? রেগদার পেয়ার, তাই তো? হ্যাঁ, এখন যা চলছে, যা দেখছে সাদা একটু চোখের মা ব্যাস লাম্বাড়ি। দেখুন একটি পেয়ার দেখাচ্ছিলাম, এটাও কিন্তু অনেক পুরাতন নাকি? একটি পুরাতন রুবেন ভাই নর আছে, যেটা হচ্ছে তোমার রানাঘাটের ওখানে বাড়ি। আর মাদাটা অন্য জায়গা থেকে একটা নিয়ে এসছি আমি, ঠিক আছে? দেখুন পেয়ারটা দেখুন আমার ইব্রাহিমদার কাছে। এই যে পেয়ারটা দেখাচ্ছিলাম, পেয়ারটা দেখুন, একটি অসাধারণ পেয়ার আমি দেখাচ্ছিলাম আপনার সাথে, রেগদার পেয়ার। আর নটটা অনেক দিন বয়স হয়ে গেছে। এটা বয়স হয়েছে, তাও তো প্রায় 7-8 বছর হবে। 7-8 বছর, তাই তো? সেটা দেখুন, বাহ, এটা ছিল নর পায়রা, রেগদার পায়রা আছে। আর এটা হচ্ছে মাদি। ইব্রাহিমদার কাছে একটি রেগদার পেয়ার দেখাচ্ছি, পেয়ারটা দেখুন। দেখুন পেয়ারটা দেখুন, নটটা দেখেই মনে হচ্ছে অনেক এজ হয়েছে। বাহ, আর অনেক কিন্তু লং পায়রাটা, মানে আমাদের চেন্নাই ব্রাড লাইনে যেরকম পায়রা হয় সেরকম লং। উনি কেরালা থেকে আনিয়েছে সব পায়রা। ওকে উনি হচ্ছে কেরালা থেকে আনিয়েছে, ম্যাক্সিমাম ওনার কেরালার পায়রাই রয়েছে ওনার কাছে। রুবেন ভাইয়ের পায়রা অনেক আগে ভিডিও দেখেছে ওনার, উনি ম্যাক্সিমাম কেরালা, তোমার তেলেঙ্গানা ওখান থেকে কালেক্ট করে নিয়েছে। ওকে ওকে, এই দেখুন নিন আমাদের ইব্রাহিমদার কাছে আরেকটি পেয়ার দেখাচ্ছি। এগুলো কি কি পেয়ার দাদা? এটা অন্ধ্রা নর আছে, এটা কেরালার মাদি আছে। ওই রুবেন ভাই আমার কাছ থেকে মাদি নেওয়া। আর এই নেওয়া, এই দেখুন একটি পেয়ার আছে, মানে আন্ধ্রা আর কেরালার মিক্স আপ নাকি? হ্যাঁ ভালো, গরমে দারুণ, গরম শীত বলে নয়, দারুণ। গরমে তো খুব ভালো রেসপন্সের বাচ্চা। দেখুন একটি মাস্টার নিজে 5 ঘন্টা উড়িয়েছে বাচ্চা, এর বাচ্চা, তাই তো? আমি নিজে উড়িয়েছি।
দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে। মেন তো আমার সময় হয় না, সপ্তাহে একদিন ছুটি, পায়রা এইভাবে তো বানানো যায় না। যারা নিয়ে যাবে তো তুমি রেকর্ডিং শুনেছো তো, তারা সময় দিয়েছে, পায়রা উড়িয়েছে, সে নিউ কমার্স 9 ঘন্টা পায়রা উড়িয়ে নিয়েছে এই সমস্ত পায়রা বেবি দিয়ে, তাই? হ্যাঁ, আবার ও নেবে বলেছে ও। হ্যাঁ শুনছিলাম তো শীতের জন্য তার কাছে নিতে। দেখুন এই যে পিয়ার ছিল আপনারা দেখছেন, এগুলো সব মাস্টার পিয়ার। এদের কিছু সেল নেই, আমি পরবর্তী পার্ট 2-তে আনবো, সেখানে কিছু সেল থাকবে, সেখানে আমি দেখিয়ে দেবো আপনার সাথে যে কী কী পায়রা সেল আছে, কিন্তু একদম সীমিত পায়রা। আর দাদা বললো এরই কিছু বেবি টেবি যদি ফিউচারে, এখন তো হবে না, ফিউচারে নিতে গেলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই পায়রা দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিচ্ছে, পিয়ারটা দেখুন। একটি আন্ধ্রা ফুলশিরার সাথে আপনার কেরালা ব্রিডের একটি পায়রা জোর দেওয়া ছিল, তার কাছে এই একটি পিয়ার দেখায়, যে সবুজের কাহিনী বলেছিলাম, মানে ওই আপনার যে ঘরের যে নড় আছে, মাদাটা অবশ্য ভাঙানো মাদা আছে, মানে অরিজিনালটা হ্যাঁ কমর পাশে, হ্যাঁ 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 ওই নড় ওনার সব আছে। অ্যাকচুয়ালি উনি ব্রিড করছিল সব চেন্নাই ব্রিড, কলকাতার ব্রিড কোনো ইউজ করতো না উনি, রাখতো না, সব চেন্নাই বাইরে আনাতো। এটা আমি ওনার বাড়ি থেকে গিয়ে শুনেছি, কারণ আমরা তো বয়সে অনেক জুনিয়র। কলকাতার বুকে ডে নাইট ফার্স্ট টুর্নামেন্ট উনিই শুরু করেছিল। ওরে বাবা। এবার যতটা জানকারি আমি জানি না, অনেক সিনিয়ররা দাদারা জানে, তারা বলবেন যে ওনার নাম কেমন ছিল। ওনার নিয়ে আবার ট্রফি মানে স্মৃতি কাপে একটা টুর্নামেন্টও হয় ওনার উদ্দেশ্যে, হ্যাঁ 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 স্মৃতিতে, তাই তো? দেখুন একটা মাদি ছিল, মাদিটার মানে কতটা পট্টি দেখুন, কত চেন্নাই লাইনের মাদি। আর নটটা দেখুন, নড়ের জিনিসই আলাদা, জিনিস আলাদা। বইটা দেখিয়ে রাখি দাদা, এসব বইটা দেখি। আর একটু আনফিট হয়ে গেছিলো মিডিলে, এখন এই ঘর চেঞ্জ হয়েছিল তখনই। হ্যাঁ আপনার যা কাহিনি সব তো বললাম তোমাকে, যে কী কী প্রবলেম ফেস করেছি আমি, সব ভিডিওর মধ্যে তুলে ধরা ঠিক না, অনেকে এত ধৈর্য করে ভিডিও দেখার মতো। আর স্বাভাবিক, একটা সারাদিন কাজকাম করার পরে কেউ যদি একটা ভিডিও দেখছে, লং ভিডিও হয়ে গেলে তাদেরই উপর একটু প্রবলেম। হ্যাঁ এটা নিন, মাদিটা নিন, মাদিটা দেখ, এটা চেন্নাই বিরাট লাইনে, তাই? হ্যাঁ হ্যাঁ সানলাইটটা চলে গেছে, এটা চোখের পায়রা ছিল, কালো বানা চোখ আছে পুরো। নিন আমাদের ইব্রাহিমদার কাছে একটি কালাঙ্কা পিয়ার দেখায়। ওরাই কবুতর প্রেমীরা যারা আছেন, যারা ওরাই পায়রা পছন্দ করেন, তার কাছে কালাঙ্কা থাকবে। এটা কিন্তু মানে থাকবে না, এটা হয় না। আচ্ছা আমার কাছে 2 পেয়ার মতন আছে, 2 পেয়ার, তাই তো? এটা মনে হচ্ছে সবে অ্যাডাল্ট এরকম কি না? এটা না ধাড়ি একদম পুরো। এই কালাঙ্কার বয়স তিমির ভাইয়ের কাছে নিয়ে এসছে 3 বছর ওভার। ওকে ওকে ঠিক আছে, এর মাদি আছে আমাদের দীপঙ্কর ভাইয়ের কাছে আছে, গড়িয়া দীপঙ্কর ভাইয়ের কাছে মাদি আছে, কারণ আমার সেই সব নল লাগবে, ওনার মাদি লাগবে, তা দুজনে মিলে নিয়ে নিয়েছি। দেখুন এই যে পেয়ারটা দেখাচ্ছি আপনাদের সাথে, প্রথম একটি পেয়ার দেখাচ্ছি, দেখুন কালাঙ্কার মধ্যে দিয়ে প্রথম কালাঙ্কার চোখটা তো দেখাতে পারবো না, চলো আমরা ডাইরেক্ট ছেড়ে দেখিয়ে দিই। হ্যাঁ চলুন পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি। এই কালাঙ্কা পেয়ারটা ছিল, কালাঙ্কা পেয়ারটা দেখুন এই সাইড থেকে নর ছিল, এটা মাদি ছিল। কালাঙ্কাটা দেখুন কত সুন্দর কালাঙ্কা পেয়ার আছে। আর বেবির রেসপন্স ব্যাপারে কিন্তু দ্বিতীয়বার বলতে পারছে না, পায়রা কিন্তু তার কাছে অনেক দ্বারা নিয়েছেন, তারা রেসপন্স কিন্তু অলরেডি দিয়ে রাখেন। আর এইগুলো কিন্তু সেল নেই, আপনারা কখনো ভাববেন না যে এই সমস্ত পায়রা সেল আছে, জাস্ট আপনার সামনে তুলে ধরছি। পরবর্তী যে মাস্টার পেয়ারটা আছে সেটা আপনার সামনে দেখাচ্ছি। তার কাছে পরবর্তীতে একটা পায়রা দেখায়, একটি কালদম পেয়ার। আর কালদমের মধ্যে মাদিটাই বেশি মন কারো, এখন পুরো ডিপ যে ইয়ে কালদম হয় না, নাজরা কালদম, সেরকম। সেম আলিম এসছে বলেছে, সেম আলিমেরও পছন্দ রাখো। সত্যি মানে আমার তো দেখে মনে হচ্ছে যে গিরিবাজ নাজরা কালদম গিরিবাজ দিয়ে বানিয়ে এরকম পায়রা হয়েছে, কিন্তু আদেও না, নাকি দাদা? না 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 না, মানে এরকম সচরাচর দেখাই যায় না যে এরকম পায়রা। বডি হাত দিলে বোঝা যাবে কেমন। এটা আমি একটা করে শখ করে দিই না। হ্যাঁ এটা একটু শখ করায়। আর একটু দেখি একবার এই পিয়ারটা ছিল দেখাচ্ছিলাম, এগুলো কালদম পিয়ার দেখাচ্ছিলাম। দেখুন এবার যার মধ্যে এই আপনার ডান সাইডেরটা নর, বা নর, এটা মাদি, এটা মাদি আছে। নরটা শুধু চোখটা দেখা যায়। আসুন এক পিস করে দেখাই। নটটার আইস হোল্ডে দেখিয়ে রাখি, নটটা দেখুন মানে একদম ছোট্ট পয়েন্ট। বাহ, হেডশেপটাও তো দুর্দান্ত। দেখুন পায়রার হেডশেপটা দেখুন, আইস কোয়ালিটি দেখুন, মনিটা দেখুন কত সুন্দর ব্লিঙ্কিং হচ্ছে। বাচ্চা যাবে, বাচ্চা পেয়ে যাবে, এর বাচ্চা পাওয়া যাবে, তাই তো? ভরে রাখতে হবে আগে থেকে, মানে এখন তো নেই, এখন কোনো পায়রার বাচ্চা পাবে না। ইন ফিউচার যোগাযোগ করবেন, এরকম পায়রা যদি বেবি আপনাদের প্রয়োজন থাকে। মাদাটা দেখি, মাদাটা দেখাই। এই দেখুন মাদাটা দেখাচ্ছে, মাদার আইস হলে পিলাঙ্কা আইসের মাদা ছিল। আচ্ছা এরকম আমার ডিপ মানে রেডের সাথে পিলাঙ্কা আইসের জোর দিলেন, বাচ্চা কি কোনো রকম প্রবলেম ফেস করেন নাকি? বাচ্চা প্রবলেম হয় না, অনেক সময় একটা তোমার রেড কাটে, একটা তোমার আবার হ্যাঁ পিলাঙ্কা কাটে, যেরকম হয়।
অনেক সময় দুটো রেড কেটে গেল, ডিপ কেটে গেল। হ্যাঁ, মানে ওড়ানোর দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে প্রবলেম হয় না না না, আরো বেটার, ম্যাড্রাসকে যত ভাঙাবে তত তত ভালো। আর এই পায়াটা একটু দেখিয়ে দিই, এই পায়াটা দেখুন, লেজটা দেখে রাখুন, দেখে কি এই দেখুন এই পায়রাটা দেখুন, দেখে পুরো মনে হচ্ছে নিচ দিয়ে দেখে মনে হচ্ছে গিরিবাজ পায়রা, গিরিবাজ নাজরা রকম পায়রা, কিন্তু আদেও না, এটা ম্যাড্রাসি পায়রা। এই দেখুন, বাহ পায়রাটা দেখুন, এটা পেটিয়ার সঙ্গে ছিল। হ্যাঁ, একটু লেজটা খুলে দিন তো দাদা, ওইভাবে দেখিয়ে লেজটা একটু খুলে দিন না, যেভাবে দেখাচ্ছিলাম ওই লেজটা খুলে যাবে। হ্যাঁ, এই দেখুন, ওটা ছিল নর, এটা ছিল মাদি। আপনার সঙ্গে একটি কালদম পেয়ার দেখাচ্ছিলাম, কালদম পেয়ারটা দেখুন। এই পেয়ারটা একটু কথা বলতেই হয়, পেয়ারটা আপনারা জাস্ট দেখুন, দেখুন পেয়ারটা একটু দেখে রাখুন, কত সুন্দর লাগছে পেয়ারটা, যার মধ্যে বা সাইডেরটা মাদি ছিল, নর ছিল। এটা কি পেয়ার দাদা? এটা হচ্ছে লাল ফুলের হচ্ছে পিলাঙ্কা মাদি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সেই ফটকা যে চটিয়াল নর, কটাতি লাইনে একদম ফার্স্ট জোড়া চটিয়াল যেটা, ওরই বাচ্চাটা ফার্স্ট বাচ্চা। যেটা বললেন আইস কোয়ালিটি আরো দুর্দান্ত, সেটাই কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি। দেখুন আইস কোয়ালিটি দেখুন, মানে মারাত্মক, মানে রেড তো রেড, আর রেডের উপরে দেখুন মানে গোল্ডেন রিংটা দেখুন, গোল্ডেন রিং পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। সামনে দিকে দেখা আর একটা ভিডিওতে দেখা অনেক পার্থক্য, সামনে এসে দেখলে আরো বিউটিফুল মনে হয় পায়রা। এরই বাচ্চা চটিয়াল একজনে নিয়ে গেছিল আমার বাচ্চা, তো তাকে ফের দিচ্ছি আবার। ও মানে এর বাচ্চা করছেন তাই তো? হ্যাঁ, দেখুন এই পেয়ারটা আরেকবার একটু ভালো করে দেখে রাখুন। এই দেখুন এই পেয়ারটা ছিল আপনার সামনে। ওকে, একবার স্ট্যান্ডিং দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলে এসে আপনার আরো আইডেন্টিফাই আপনার ভালো করে করতে হবে না। এই দেখুন কার এজটা বেশি মনে হচ্ছে, মানে এই ছেলেটার না বাবাটা, দেখুন তো। আরো এক পিস আছে না দাদা, ওটা দিদি, ওটা আমি দেখাচ্ছি একটু পরে, আমি দেখাবো, এখানে জাস্ট দিয়ে দেখিয়ে দিই। আরো একটি জেনারেশন, মানে ওর আর একটি জেনারেশন। এই দেখুন, এইবার দেখুন এইটা একটু সরিয়ে দিন, এইটা দেখুন, এইটা ধরুন দেখা, এই দেখুন, মানে এই যে এবার এইটা হচ্ছে বাবা, মানে পুরো প্রথমেরটা, আর পিছনে একটি নর। কারণ এই প্রথমে ভিডিও চলাকালীন বলেছিলাম, দাদাও বলেছিল যে এর বাচ্চাগুলো সব নর বাচ্চা, সব নর বাচ্চা, সব দুটোই নর। ওটা মাদি বলে চটিয়ালটা দেখি মাদি হবে, পরে দেখলাম ওটাও নর। একটা ভাইকে ওটা আমি সেল করে দিয়েছি অলরেডি, ও নিয়ে যাবে এসে। যেটা ঠোকরাচ্ছে ওটা বাবা, আর পিছনে দুটো আছে, দুটো যেটা আছে দুটোই নর বাচ্চা। এটা হচ্ছে বড় ছেলে, হ্যাঁ হ্যাঁ, আর ওটা হচ্ছে সবার ছোট ছেলে। ও সবচেয়ে ছোট। হ্যাঁ, পরবর্তীতে আর একটি পিয়ার দেখাই, মুন্ডু সাদা পিয়ার। হ্যাঁ, এই দেখুন এই লাইন টাইন সব যদি জানে তো একটু বলবে আমাকে। হ্যাঁ, একটি পিয়ার দেখাচ্ছে, এটা কিন্তু আবার ওদেরই বোন, যেটা এই চটিয়াল দেখলে ওদেরই বোন কিন্তু এটা। ওকে ওকে ওকে, মানে এটা মায়ের ঘরে গেছে। হ্যাঁ, যখন মা একটা বাচ্চা করতে পেরেছে ওকে আমি। ওকে ওকে, আর একটাই মনে হয় ফিমেল। একটা 6টা বাচ্চার মধ্যে 5টা নর, একটা মাদি। নটটা কি বাড়ির নর না কালেকশন? সব নর নর, ঘরে ঘরে ঘরে। এদের এজ কেমন হবে দাদা? এটার আছে প্রায় 2.5 বছর হয়ে গেছে এটা, ওকে। আর এটা প্রায় 2 বছর গেছে। আর মোটামুটি তো পায়রা মানে হ্যান্ডেলিং করছেন অনেক বছর, এদের এক্সপিরিয়েন্সে আপনার মানে এই নলেজের উপরে দিয়ে এই পায়রা কতক্ষণ উঠবে? এর বাচ্চা আমি গরমে তোমার 5 থেকে 6 ঘন্টা উড়িয়েছি আমার শ্বশুর বাড়ি। এই দেখুন, এক খাতারনাক জিনিস দেখাচ্ছি, দেখো এক সে বার্গার এক দেখাবো সব। মানে দাদার কাছে পিয়ারের উপরে পিয়ার দেখিয়ে যাচ্ছি, টোটাল 22-24টা পেয়ার আছে, মানে একের উপরে এক, মানে একটা ছেড়ে একটা দিকে মন যাচ্ছে, মনে হচ্ছে কত এইটার পেয়ার পরে সব এইটা করা আরো আসছে, মানে যত দেখছি তত আপগ্রেড হয়েই যাচ্ছে। ওটা 2-3টে পার্ট লাগবে তোমার টোটাল পায়রা কমপ্লিট করতে, কিন্তু অতবার আমার সময় নেই, আমি তো ডিউটি বেরিয়ে যাবো। হ্যাঁ, একটু দেখিয়ে রাখি, এটা একটু না দেখালে মন ছাড়বে। চলো এটা আমি এমনি ধরে সব। হ্যাঁ, একটু দেখাই এই পায়রাটা, মানে পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার, আপনার সাথে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এটা মাদি দেখাচ্ছি নাকি দাদা? এটা মাদি। হেডলাইনটা দেখুন কত সুন্দর, হাতটা ছেড়ে দিন, ফেস বয়টা দেখে রাখে। এটা যখন ছাড়বো তখন দেখবে আরো বেটার লাগবে। এটা মাদিতে তাই তো দাদা? মাদি পায়রা, এই হচ্ছে পাঞ্জার পরও আছে। চলো নটটা দেখাই। নটটা দেখাই, নটটা আরো বেশি মন কাড়বে। এবার নটটা দেখুন আপনার সাথে, মানে মাদি দেখে তো মন কাড়লো আপনার সাথে। এটা আমি যাকে নিয়ে এসেছিলাম যার কাছ দিয়ে, এটা হচ্ছে তোমার সারফরাজ ভাই, সন্তোষপুরের বাড়ি। কেন নাম নিতে আমার কোনো অসুবিধা নেই, কেন যার কাছ দিয়ে নিয়ে এসেছি তার নাম বলে দিচ্ছি আমি। অনেকে আছে সেটা প্রকাশ করে না, বাট আমি ওটা কোনো ব্যাপার না। পায়রা যার কাছে নিয়েছে নাম বলাই যায় কি? অবশ্যই, হয়তো সে বলবে যে তুমি টাকা দিয়ে তোমার পায়রা 100 বার, কিন্তু ভাই তার কাছে জিনিসটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় কথা। হাতটা ছেড়ে দিন দাদা, এই দেখুন পায়রাটা দেখুন, মানে হেডলাইনটা খুবই সুন্দর, হেডলাইনের পায়রা আছে। বাহ, মাদিটা দেখুন, বাহ মাদির ভাইব্রেশন দেখুন, এই যে নট, বাহ 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 বাহ, পিয়ারটা দেখুন, বাহ
খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন আপনাদের সাথে, মানে ভীষণ মন কাটছে নটটার, খুবই সুন্দর নট। কেমন দাম থাকবে এই বেবি পায়রা একদম দাদা? মানে 500 টাকা করে পিস থাকবে? এটা 1600 টাকা। 1600 পিস না জোড়া? জোড়া, এই কোয়ালিটির পায়রা 1600 টাকা জোড়া।